হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন স্বাদের একটা পাস্তা রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। বাচ্চার মন ভালো রাখার জন্য পাস্তা তো আমাকে বিভিন্ন ধরনের বানাতে হয়, তো আজকে একটু অন্য ধরনের আমি আপনাদের বানানো শেয়ার করলাম। তো আমার রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। চলুন বন্ধুরা, আমার রেসিপিটা দেখতে থাকুন। এই পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা গাজর, একটু ক্যাপসিকাম, আর নিয়েছি পেঁয়াজ দুটো, আর নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচানো। বাচ্চারা যেহেতু ভেজিটেবলস খেতে চায় না, তাও একটু একটু করে নিয়েছি। আর এখানে পাস্তাকে আমি সেদ্ধ করে নিয়েছি, একটু লবণ আর হোয়াইট অয়েল দিয়েই আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি কি করব, গ্যাসের ওভেনে আমি একটা পাত্র বসিয়ে দেবো, মানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দেবো অলিভ অয়েল, আর দিয়ে দেবো এক টুকরো বাটার। দেখতেই পাচ্ছেন কতটা বাটার দিয়েছি। আর এটা বাটারটা অয়েলের সঙ্গে মাখামাখি হয়ে গরম হয়ে এলে দিয়ে দেবো 7 থেকে 8টা মতো রসুন কুচানো আর একটু আদা কুচানো, আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা। আর এই রসুন আর আদাটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো সব রকম ভেজিটেবলসগুলো, শুধু পেঁয়াজটা সবার শেষে আমি দেবো। আর ভেজিটেবলসগুলো আগের থেকে দিয়ে দেবো, ক্যাপসিকাম, বাঁধাকপি আর গাজর। আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে গাজর আর বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা দিয়ে দিয়ে ভাজার সময় এটাকে অল্প আঁচে রেখে ঘন ঘন নাড়তে হবে। আর অল্প একটু দিয়ে দেব পিঙ্ক সল্ট। আর যেহেতু আমি এখানে বাটার দিয়েছি, লবণের ভাগটা বাটারে থাকে, তাই আমি পরিমাণ মতো লবণটা দেব। এরপরে ঢাকাটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দিবে। আর ছোট্ট একটা লাইক করে যেতে যেন ভুলে যাবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমি সবার শেষে কিন্তু পেঁয়াজটা অ্যাড করলাম। আর পেঁয়াজটা দেওয়ার পরে আবারও 1 মিনিটের জন্য আমি সবজিগুলো ভেজে নেব। এরপরে অ্যাড করব পাস্তা। তো দেখতেই পাচ্ছেন সবার শেষে আমি অ্যাড করেছি পাস্তা। তারপরে দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব পাস্তা মশলা, অরিগানো যেটাই বলতে পারেন, সেইভাবে পাস্তা মশলাটা উপর থেকে আমি ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা আমি চিজ। আমার কাছে এই চিজটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি দিলাম। তো আপনাদের কাছে যে কোনো চিজ থাকলে ব্যবহার করতে পারেন। আর ওপর থেকে দিয়ে দেবে পরিমাণ মতো টমেটো সস, আর দিয়ে দেব মেয়োনিজ। তো এইভাবে গ্যাসের ওভেনটা কিন্তু আমি অফ করে দিয়েছি। আর এটা যেহেতু গরম আছে, তাই এটাকে নাড়াচাড়া করে দিলে অবশ্যই চিজটা গলে যাবে আর মাখো মাখো হয়ে যাবে। ব্যাস, এইভাবে একবার হলেও পাস্তা রেসিপিটা ট্রাই করবেন, বাচ্চা তো একদম খুশি হয়ে যাবে। আর রেসিপিটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন, আমার রেসিপিগুলো দেখতে থাকুন।